হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 3 লেয়ারের একটা কেক টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করব। আর রেসিপি থেকে শুরু করে গাম পেস্টের ফ্লাওয়ার থেকে শুরু করে সবই শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো 3 লেয়ার কেকটা তৈরি করার জন্য ফার্স্টে আমি আপনাদেরকে মোল্ডের মেজারমেন্টটা দেখিয়ে দিব। কোন কোন মোল্ডটা আপনারা ইউজ করলে 3টা লেয়ারের কেকটা আপনারা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়েছি 10 ইঞ্চির একটা মোল্ড, তারপরে নিয়েছি 7 ইঞ্চির একটা মোল্ড, তারপর আমি নিয়েছি 5 ইঞ্চির একটা মোল্ড। এখানে দেখতে পাচ্ছেন 3টাই মোল্ড। তো এখানে হচ্ছে যেহেতু আমি কেকটা 3টা লেয়ারে হবে, ওজনের দিক দিয়েও কিন্তু কেকটা একটু ভারী হবে। প্রায় টার্গেট রেখেছি 8 থেকে 10 পাউন্ড আমি কেকটা তৈরি করব 3টা লেয়ারে। তো কেকটা 10 ইঞ্চিতে তৈরি করলে কিরকম হবে আপনাদেরকে জাস্ট আমি একটু আইডিয়া দিচ্ছি। এই যে এটা হচ্ছে 5 ইঞ্চি, আমি আপনাদেরকে মোটেও দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু কেকটা চলে আসবে এইভাবে তৈরি করলে। তো আপনারা চাইলে 12 ইঞ্চি যেগুলো আছে একদম যদি বড় সাইজে তৈরি করতে চান তাহলে 12 ইঞ্চির গুলোতেও তৈরি করতে পারে, কিন্তু বেশিরভাগ ঘরে কিন্তু বড় সাইজের ওভেন থাকে না। তো আমার বাসায় কিন্তু বড় সাইজের ওভেনও আছে, 12 ইঞ্চির একদম বিগ সাইজের রাউন্ড মোল্ডটাও আছে। তারপরও আমি ওটা তৈরি করছি না, কারণ ওটা তৈরি করলে একেবারে বেশি বড় হয়ে যাবে। সেই জন্য আমি 10 ইঞ্চির মোল্ড নিয়ে এসেছি। আমার কাছে ছিল 9 ইঞ্চ ছিল বা 12 ইঞ্চ ছিল, কিন্তু 10 ইঞ্চ ছিল না। এরপরে হচ্ছে সবচেয়ে ছোট সাইজে যেটা ছিল সেটা হচ্ছে 6 ইঞ্চ, কিন্তু আমার কাছে 5 ইঞ্চের ছিল না, যার কারণে আমি 5 ইঞ্চ নিয়ে এসেছি। আপনাদেরকে আমি এখন মেপে দেখাবো এটা কোনটা কত ইঞ্চ। এই যে এটা বরাবর 10, এই যে দেখতে পাচ্ছেন বরাবর 10 ইঞ্চির একটা মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এরপরে এটা হচ্ছে 7 ইঞ্চির একটা মোল্ড দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে এটা হচ্ছে টোটাল 5 ইঞ্চির একটা মোল্ড। ওকে, এখন আমি আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করব। আজকে আমি যে মেজারমেন্ট দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, এভাবে আপনারা টোটাল 2বার কেক তৈরি করবেন। ফার্স্টে আমি বড় সাইজের কেকটা তৈরি করে নিব, এরপরে সেম রেসিপিতে আমি মাঝখানের লেয়ার আর হচ্ছে উপরের লেয়ারটা তৈরি করব। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা ফার্স্টে, এরপরে আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। টোটাল আমি 2 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আবারও বলছি, সেম রেসিপি ফলো করে আপনারা 2বার তৈরি করবেন। ফার্স্টে শুধুমাত্র এই রেসিপিতে আমি নিচের লেয়ারটাই তৈরি করব। নিচের লেয়ারটা কিন্তু বেশ উঁচু হবে আর ভারী হবে, সেজন্য নিচের লেয়ারে শুধুমাত্র এই রেসিপিটাতেই আমি 2বার করে কেকটা তৈরি করব, মানে 2বারে বেক করব একই মোল্ডে। এরপরে সেম রেসিপি ফলো করে আমি 2 নাম্বার লেয়ার আর 3 নাম্বার লেয়ারটা তৈরি করব। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ করে 2বার, মানে হাফ কাপ পরিমাণ কোকো পাউডার। এরপর আমি এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর আজকের কেক টিউটোরিয়ালের ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু আমি রেসিপি থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে গাম পেস্টের ফ্লাওয়ার থেকে শুরু করে সবই আপনাদের সাথে শেয়ার করেছি, সেই কারণে কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে। তো এটা সম্পূর্ণভাবে আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি টোটাল 10টা ডিমের সাদা অংশ নিয়েছি, আর হলুদ অংশটা আমি আলাদাভাবে নিয়েছি। তো কোনোভাবেই কিন্তু হলুদ অংশটা সাদা অংশের সাথে মেশানো যাবে না। এরপরে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব। যখন একটু ফেনা ফেনা সৃষ্টি হবে তখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। আর চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, আপনারা কীরকম চিনিটা পছন্দ করবেন। এখানে আমি টোটাল 2 কাপ চিনি এখানে অ্যাড করছি। তো আপনারা চাইলে 2 কাপ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন। 2 কাপ পরিমাণ চিনিতে কিন্তু যথেষ্ট মিষ্টি হবে, আবার খুব বেশিও হবে না আবার কমও হবে না, মানে মিডিয়াম মিষ্টি যেটা ওটার চাইতে একটু বেশি হবে। তো এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে অল্প অল্প চিনি অ্যাড করে, আর এমনভাবে বিট করতে হবে যাতে মানে একদমই ফোমটা ঠিক হয়ে যায়, নড়াচড়া না করে। এভাবেই কিন্তু এটা ভালোভাবে বিট করে নিতে হবে। তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে। এরপর আমি অল্প অল্প করে ডিমের হলুদ অংশ অ্যাড করে দিয়ে এটাকে আমি আবারও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে তেল অ্যাড করব, টোটাল হচ্ছে 1 কাপ পরিমাণ।
এখন আমি তেল অ্যাড করে দিচ্ছি টোটাল 1 কাপ মতো। তো তেল দেওয়ার পরেও কিন্তু এটাকে হালকাভাবে একটু বিট করে নিতে হবে। তো হালকাভাবে একটু বিট করে নিচ্ছি। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে, এটাকে আর বিট করতে হবে না। এখন আমি এর মধ্যে 2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। যে শুকনো উপকরণটা আমরা ফার্স্টে চেলে রেখেছিলাম, শুকনো উপকরণটা আমি অল্প অল্প করে দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। আর একভাবে মেশাতে হবে, উপরে নিচে মানে চারপাশে কিন্তু মেশানো যাবে না, এক তালেই কিন্তু এটা ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করে দেব। তো এখানে আমি লিকুইড দুধ দিয়েছি 1.5 কাপ, মানে ফুল 1 কাপ না, 3/4 কাপ যেটা বলে, আমি এখানে মানে 1/3 কাপ করে 2বার লিকুইড দুধ দিলে যতটুকু দিতে হবে ততটুকুই আমি এখানে দুধটা অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ উপকরণটা আমি দিয়ে দিয়েছি। এটা আমার সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে। তো যেহেতু এখানে প্রায় 10টা ডিমের কেক, নিচের লেয়ারের জন্য কিন্তু মোল্ডে আসবে না, আরও কিছুটা ব্যাটার বেঁচে যাবে, তাই আমি 2বারে কেকটা তৈরি করব। সেম রেসিপিতে আপনারা আরও একটা ব্যাটার ধরবেন, যে ব্যাটারে আপনারা 7 ইঞ্চি মোল্ডে একটা বড় সাইজের কেক তৈরি করবেন, এরপরে 5 ইঞ্চি মোল্ডে বড় সাইজের একটা কেক তৈরি করবেন। তাহলেই আপনারা 8 থেকে 9-10 পাউন্ডের একটা কেক তৈরি করে নিতে পারবেন ইজিলি। তো ফার্স্ট কেকটা আমার হয়ে গিয়েছে, যে ব্যাটারটা বেঁচে গিয়েছে ওটাও আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সফট হয়েছে। তো এখানে আমার সবগুলো কেক তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি যে রেসিপিটা শেয়ার করেছি সেম রেসিপিতেই আমি কিন্তু আরও 2টা কেক তৈরি করে নিয়েছি, 7 ইঞ্চি মোল্ডে আর 5 ইঞ্চি মোল্ডে। আর এখানে 2টা কেকই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। আর আমি কেকগুলো রাতেই তৈরি করেছি, ভালোভাবে কেকটা ঠান্ডা হয়ে যাবে, এরপর আমি পরের দিন ডেকোরেশন করব। আর আগামীকালকে নর্মালি আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, মানে যেদিন দেখা যায় কি কেকের অর্ডার 1-2টা থাকে সেদিন দেখা যায় আরও বেশি অর্ডার আসে, আর যেদিন দেখা যায় একটা অর্ডার থাকে তখনই একটাই থাকে, এরকম হয় আসলে সব সময়। যেদিন অর্ডারের চাপ বেশি থাকে সেদিন অর্ডারও বেশি থাকে। পরের দিন কেকগুলোকে ডেকোরেশন করার পালা। ফার্স্টে আমি ছোটোটাকে ডেকোরেশন করে নেব। ছোটো মোল্ড থেকে আমি কেকটা ছাড়িয়ে নিলাম, এরপরে এটাকে আমি লেয়ার করে কেটে নিচ্ছি, উপরের অংশটা আমি ফেলে দিচ্ছি। তারপরে আমি ক্রিম দিয়ে এটাকে কভার করে নেব।
3টা কেকে আমি লেয়ার করে নিয়েছি। এখন আমি একে একে প্রত্যেকটা কেক আমি ক্রিম দিয়ে কভার করে নিব। এক নাম্বার লেয়ার আর 2 নাম্বার লেয়ারটা ক্রিম দিয়ে কভার করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি সবার নিচের লেয়ারটা ক্রিম দিয়ে কভার করব। আর আমি এখানে বুট নিয়েছি 14 ইঞ্চির, এরপরে নিচে ক্রিম দিয়ে তারপরে 4টা লেয়ার দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নেব। এখন আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নেব। ফ্লাওয়ারগুলো তৈরি করার জন্য আমি এখানে গাম পেস্ট নিয়েছি, এটা রেডম্যান ব্র্যান্ডের 1 কেজি। আর এটা আমি অর্ডার করেছি কেক ক্রাফটস বিডি পেজ থেকে। এটা হচ্ছে একটা বেকিং পেজ, ঢাকা থেকে অর্ডার করেছি মূলত আমি। তো আমি কিন্তু চট্টগ্রাম থেকেও নেই, আবার সবসময় কিন্তু চট্টগ্রামে বেকিং শপে কিন্তু সব কিছু পাওয়া যায় না, সেই কারণে কিন্তু ঢাকা থেকেও নিতে হয়। তো ঢাকা এটা একটা নামকরা একটা পেজ, ওখান থেকে আমি নিয়েছি। আমি অনেক কিছুই ওখান থেকে নেই, মানে যেটা আমি চট্টগ্রামে পাই না সেটা আমি কেক ক্রাফটস বিডি পেজ থেকেই নেই। তো অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন যে আমি কোন পেজ থেকে নিয়েছি, সেই কারণে আমি নামটা বলে দিলাম। তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো কুরিয়ার সার্ভিসে কিন্তু এটা পাঠানো হয়েছে। তো এটাকে হচ্ছে আমি একটু বেলে নিচ্ছি। আর গাম পেস্ট কিন্তু অনেকটা হার্ড হয়, মানে বেলতে কিন্তু প্রচুর কষ্টে হয়। নর্মালি ফন্ডেন্টের কাজ আমরা সবসময় বলি যে অনেক বেশি কষ্ট,
তবে গাম পেস্ট দিয়ে যখন আমি কাজটা করলাম, ফার্স্ট টাইম আমি গাম পেস্টের কাজ করছি, এর আগে কখনো আমি গাম পেস্টের কাজ করিনি। এত বেশি কষ্টকর, মানে কি বলবো, বেলাই যাচ্ছে না। গাম পেস্টটা এত এত হার্ড, এটা আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন যে ফন্ডেন্ট তো আমরা তো হাত দিয়ে এটা ছিঁড়ে নিয়ে ফেলি বক্স থেকে, কিন্তু এটা গাম পেস্ট কিন্তু হাত দিয়ে নেওয়া যাচ্ছে না, ছুরি দিয়ে আমাকে এটা কেটে নিতে হয়েছে। আর এটা বেলা যে কি পরিমাণ শক্তির একটা কাজ, যারা গাম পেস্টের কাজ করেছেন তারা বলতে পারবেন। খুবই হার্ড হয় গাম পেস্টটা। আর মানে আমি এখন হচ্ছে পাতাগুলো কেটে নিয়েছি একটা বড় সাইজের নজল দিয়ে, এরপর এটাকে আমি আরো পাতলা করে নিচ্ছি যাতে করে ফ্লাওয়ারের পাপড়িগুলো একটু পাতলা পাতলা হয়। তো প্রত্যেকটা পাপড়ি আমি ভালোভাবে বেলে একদম পাতলা করে নিচ্ছি। তো কারা কারা গাম পেস্টের কাজ করেছেন আমাকে অবশ্যই জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে গাম পেস্টের কাজ করে। নেক্সট টাইম তো আমার কাছে মনে হয়েছে যে মানে ফন্ডেন্টই ভালো। ফন্ডেন্ট নর্মালি বলি যে অনেক সময় সাপেক্ষ, অনেক কষ্ট, তবে গাম পেস্টের মতো কষ্ট না, আমাদের জন্য ফন্ডেন্টই ভালো। তো ফ্লাওয়ারগুলো তৈরি করতে আমার প্রচুর প্রচুর সময় লেগেছে, এক একটা ফ্লাওয়ার, কারণ প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য পাতা তৈরি করা, আবার ফুল তৈরি করা, যেহেতু অনেকগুলো ফুল তৈরি করতে হবে সে কারণে কিন্তু আমার প্রচুর টাইম লেগেছে। নর্মালি যদি ফন্ডেন্ট দিয়ে করতাম তাহলে এত বেশি টাইম লাগতো না, আরও ইজিলি আরও তাড়াতাড়ি হয়ে যেত, দ্রুত। তো এখন হচ্ছে আমি ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি টোটাল 2টা কালারের ফ্লাওয়ার তৈরি করব, একটা তৈরি করব অরেঞ্জ কালার আর একটা তৈরি করব হোয়াইট কালার। তো ফ্লাওয়ারগুলো তৈরি করার ফাঁকে কিন্তু আমি আরও একটা কাজ করেছি, পুরো কেকটাকে আমি ফিট করে নিয়েছি, তারপরে আমি ফ্রিজে সেট করতে দিয়েছি। এরপরে এই ফাঁকে আমি সবগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আমার সবগুলো ফ্লাওয়ার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো ফ্লাওয়ার বসিয়ে দিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শাইনিং পাউডার, এটা হচ্ছে গোল্ডেন কালারের শাইনিং পাউডার, তো ওটা একটু দিয়ে দিলাম। ডিজাইনের মধ্যে শাইনিং পাউডার ছিল গোল্ডেন কালারের। তারপরে পুরো কেকের বর্ডারে ছিল লেস, এটা হচ্ছে ন্যাচারাল লেসটা। এরপরে হচ্ছে আমি এখন সবগুলো ফ্লাওয়ার আমি এখানে বসিয়ে দিচ্ছি। পুরো কেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমি 3 লেয়ারের কেক তৈরি করেছি, একটু বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্য যেহেতু নতুন কিছু করেছি।
তারপরও করতে ভালোই লেগেছে। আর আজকে অর্ডারের অনেক চাপও ছিল, সেক্ষেত্রে মনে হয়েছে যে আরও একটু সময় নিয়ে করলে মনে হচ্ছে আরও বেশি ভালো হতো। তো কেকের ওজন ছিল 8 থেকে 9 পাউন্ড, মানে 9 পাউন্ডের কাছাকাছি ছিল ওজনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।